আচ্ছা বসেন, না আমি একটু নাস্তা রাস্তা পাঠাই। হ্যাঁ সমস্যা নেই, বসেন। আমার এই যে সোনের ঘর একবারে নষ্ট হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার বাড়ির কনস্ট্রাকশনের কাজ মোটামুটি শেষ। তো এই বাড়ির কাজ করতে যায় অনেক রাবিশ জমছে। রাবিশ বলতে বালি সিমেন্ট খোয়ার মিশ্রণ, মানে ওয়েস্টেজ। তো এই জিনিসগুলো আমি বস্তায় ভরে ভরে রাখছি। প্লাস আমার বাড়ির আশেপাশে যে জায়গায় ভেঙে যায় সেই সমস্ত জায়গায় দেওয়ার জন্য মূলত রাখা। তা আমার বাড়ির যে অবস্থা মোটামুটি ভালো আছে, কিন্তু আমার বাড়িতে আসার যে রাস্তা খুবই জঘন্য। তো এখান থেকে আজকে কিছু রাবিশ আমরা সেই সমস্ত জায়গায় ফালানোর চিন্তা ভাবনা করতেছি। এই যেগুলা, তো এগুলা দিলে আসলে কতটুকু উপকার হবে জানি না, কিন্তু রাস্তা একেবারে চলাচলের অনুপযোগী হয়ে গেছে। যে সমস্ত জায়গায় একবার বেশি হয়েছে সেই সমস্ত জায়গায় এখান থেকে কিছু বস্তা পরীক্ষামূলকভাবে ফালাইয়া দেখি, উপকার হইলে ভালো, না হইলেও কিছু করার নেই, কিন্তু চেষ্টা করলাম আর কি। বেলসা আছে না, বেলসা উড়াইস না, আমাকেও তো কেনাই আছে, বা কোদাল। বলতে না বলতে বৃষ্টি নেমে গেল। ওয়ালাইকুম সালাম। এই বৃষ্টির মধ্যে কোথা থেকে বসেন, শোনে করে দেন, শোনে করে দেন। আমার বাড়িতে মানুষ আইলে সই দিলে খুশি নাকি? কাম বাদ দিয়ে হেতা কথা গপ্প করুন যায়, তা তোর হাসি দিয়ে বোঝা গেছে। সবাই একটু নাস্তা বাড়াই দাও, 4-5 মানুষ এসছে। বৃষ্টি থাকতে থাকতে আমি গল্প টল্প করে শেষ দিয়ে আসি। বৃষ্টির পরে আবার রাবিশগুলো দেওয়ার জন্য যাবো। মানুষজন এত কষ্ট করে দূর দূরান্ত থেকে দেখার জন্য আসে, আইসে আসলে দেখার মতো কিছুই পায় না। হ্যাঁ এখন সমস্যা নেই, না বৃষ্টি না এলে আমারও পাইতেন না। আমি ওই যে গাড়িতে হলো এই কথা উনি আবার বলছে, এই কথা উনি বলতেছে আপনার ভাগ্যটা আবার একটু ভালো আছে। আমি কে বলি যাবো আর কি, বৃষ্টি না এলে আমি এতক্ষণে চলে যেতাম, দেখা হয়তো না। উনি কয় যে যদি না থাকতো ঠিক আছে থাকি, এটা মানে যে আমি আসলাম কেবল, আমি ওই যে আমার ভুট্টার জমি তলায় যেতেছে নদীর পারে, ওখান থেকে সবাই নিয়ে আসলাম। ঠিক আছে, আপনারা একটা ব্লগের ভিতরেই আসছেন। আমরা দেখেন আমার হাতে ক্যামেরা, আমি ওই ক্যামেরা অন করে ভিডিও করতেছিলাম। হ্যাঁ মানে ভিডিও আমি করতেছিলাম, মানে ওই যে এখানকার রাবিশ নিয়ে ওই যে রাস্তা আসছেন, রাস্তা দেখছেন না অনেক ভাঙাচোরা, ওই ভাঙাচোরা জায়গায় আমার ওই বাড়ির যে রাবিশগুলা মানে ওগুলা নিয়ে দিব এখন। কিন্তু থিনজলে আমাদেরকে আপনার বাড়িতে আনবে এই কথা কয়ে আমাদেরকে উঠাইছে, পরে ওইখানে এসে আপনারা একটু অটোতে চলে যান। তো আবার 40 টাকা অটোতে লাগাইলো, কিন্তু সে তো আমাদের কাছ থেকে ভাড়া করে নি, আমরা তো চিনি না জানি না, ও যা বলছে তাই দিছি না। এটা লাগে না, মানে ঠিকানা পাইছেন কিভাবে? এটা তো ওই যে আপনার টিভি থেকে বাই করছি, আপনার ওটা চ্যানেল দেখেন, ওই যে মোবাইলে দেখেন না এগুলি। আর এবারকার বৃষ্টিটাও কিন্তু মানে ভালো, মানে হ্যাঁ মানে গোসল করার মতো বৃষ্টি, বাতাস নাই, ওরা মনে হয় বৃষ্টি উপভোগ করতেছে নাকি। তবে আপনি একজন ওই ইঞ্জিনিয়ার সাহেব হইয়া আজকে আপনি বুঝছেন না আসলে। আচ্ছা বসেন, না আমি একটু নাস্তা রাস্তা পাঠাই। হ্যাঁ সমস্যা নেই, বসেন। আমার এই যে সোনের ঘর একবারে নষ্ট হয়ে গেছে, বারান্দাটা নিচা তো পানি পড়ে। তো অনেকেই মন খারাপ করেন যে আপনার সাথে, আপনার বাড়ি গেছিলাম আপনার সাথে দেখা হয় না। তো এরকমই হয়, ওনারা আসার 10 মিনিট আগে আমি আসছি, আবার চলে যাব সেই মুহূর্তে ওনারা আইসা পড়ছে। বৃষ্টি থেমে গেছে, এখন আমরা রাবিশগুলা রাস্তায় ডাইলে দিয়ে আসবো। কি আরো নিবি? 17টা গেছে, 20টা নিবি? এইখান থেকেই আবার কাঁচা রাস্তা, মানে ইটের রাস্তা।
মানে আমার বাড়ির সামনে কিছু অংশ ভালো আছে। এনে দিবা? এনে দাও, এনে দাও আর উমুর দাও, তো উমুরে না ভাঙে। ওই যে একবার উমুরে ভাঙে ভাঙে খালি এনে হয়ে যায়। দে এনে এনে গাতা কনে গাতা দেখে দিস। জুতা থুয়ে আনু, বস্তা ধরে নামে থু, বস্তা ধরে নামে থু, কি হবো না। ওন্দে গাড়ি আহার রাস্তা রাখো নাই হুন্ডা মুন্ডা। মেম্বারে আটকে রাখছে, মেম্বারে ব্যারিকেড দিছে। ফেসা যায় নাই, ফেসা যাতে না যায় এর লিগে আগেই দিতেছি। বাড়ির রাবিশ রয়েছে, কেউ আইবো না। পানি নিষ্কাশনের ব্যবস্থা হইলো না, ইঞ্জিনিয়ার লাগবো না। ওই আমরা এই পাইপ পাইপ কিনে আমরা সবাই মিলে ওটা ঠিক করে দিবনি। এই ইঞ্জিনিয়ারের আশায় পড়ে থাকা লাভ নাই। এই যে এইখানে আরো বেশি খারাপ হয়েছে, ব্রিজের একদম নামায়। এখানে প্রতি বছরই ভাঙে, এবার একটু মাটি টাটি ফালে চাকার টাকার দিচ্ছে। এই যে চারপাশের বাড়িঘর সব উঁচা, যার কারণে এই জায়গায় দীর্ঘমেয়াদী একটা পানি আটকে রয়েছে একবারে ওই বাজার পর্যন্ত। এনে দিবা নাকি এক বস্তা? মানে এইখানকার রাস্তাটা কিন্তু আবার পাকা, ওই যে পানি থাকলেও মানুষজন সুন্দরভাবে যেতে পারতেছে, কারণ আরসিসি ঢালাই দিছে মানে গত সিজনে। বাট এইখান থেকে এলো আরসিসি ঢালাই। এই যে এই যে এই যে এই তো পাইছি জায়গা, এই জায়গাটা স্কিড করে। ওখান থেকে হলো পাকা শুরু, ওই পাকার মাথায় যদি দিয়ে দিই তাহলে গাড়িগুলো আরামে উঠাবো। হ্যাঁ, তোনে দিয়ে দিই, বুঝছি। একবার ওই মাথায় এনে de মেলে রাখা, ঠিক আছে। ওই এক সমুদ্র সমস্যার ভিতরে এক ফোঁটা বালি দিলাম।
আচ্ছা আমি ব্রিজে খারাই গাড়ি ঘুরে নিয়ে আহ